হ্যালো এভরিওয়ান, আশা করছি প্রত্যেকে সবাই ভালো আছেন। তো আমাদের যে সিরিজটা চলছে সেভেন্থ লর্ড থ্রু দ্য হাউস, আমরা অলরেডি চারটে পার্ট কমপ্লিট করে নিয়েছি। আজকে পঞ্চম পার্ট, যেখানে আমি ডিসকাস করব, আপনাদের সাথে শেয়ার করব সেভেন্থ লর্ড ইজ ইন দ্য নাইন্থ হাউস, সেভেন্থ লর্ড ইজ ইন দ্য 10th হাউস। অ্যান্ড আমি আপনাদেরকে একটাই জিনিস বলছি যে শুধু সেভেন্থ হাউস আর সেভেন্থ লর্ড দিয়ে কখনো তো ম্যারেজকে জাজ করা হয় না, কিন্তু ইন এ ওয়ে আপনি একটা ফ্লেভার অফকোর্স পেতে পারেন। ঠিক আছে, ম্যারিড লাইফে আপনি একটা ফ্লেভার, বিকজ সেভেন্থ হাউস আপনার ম্যারেজের সাথে সাথে আদার্স অনেক কিছু রিপ্রেজেন্ট করে। তো আমি অলরেডি আগের ভিডিওগুলোতে আমি বলেও দিয়েছি যে ম্যারেজের পাশাপাশি সেভেন্থ হাউস আরও কী ম্যাটারগুলো আপনাদের ইভেন আপনার সেক্স অর্গ্যানকেও রিপ্রেজেন্ট করে। ওকে, তো সেভেন্থ লর্ড ইজ ইন দ্য নাইন্থ হাউস। It is one of the combination of arranged ম্যারেজের জন্য, or ম্যারেজের জন্য বাবা তুল্য কেউ, পিতা তুল্য কেউ সে হয় না। নাইন্থ হাউস শুধু ইভেন অফকোর্স আপনার বস হয় না, যে অনেকে দেখবেন যে আপনি এমন কোনো রিলেশনশিপ বা ম্যারেজে চলে আসলেন যেই ইয়েটা আপনি বসের থেকে পেয়েছেন। আপনার যে অফিসে যে বস, সে হয়তো আপনার সাথে কারোর পরিচয় করে দিল এবং তার সাথে আপনি অ্যাফেয়ারে চলে এলেন। বসের ইনভলভমেন্ট থাকে বা ফাদার্স ইনভলভমেন্ট থাকে। সো এটা কাইন্ড অফ অ্যারেঞ্জ ম্যারেজকে রিপ্রেজেন্ট করে। লাভ ম্যারেজ তখন হয় যখন আদার্স কম্বিনেশনগুলো থাকে, যেগুলো লাভ ম্যারেজের কম্বিনেশন। ঠিক আছে, এবার এখানে একটা প্রশ্ন থাকে সবসময়ের জন্য, অ্যাস্ট্রোলজি সবসময় স্থান কাল পাত্রা ভেদে করতে হয়। আমরা ইন্ডিয়ায় আছি বলে আমরা লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজের কথাগুলো ওঠে, কিন্তু যারা ধরুন ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকে, তো সেখানে অ্যারেঞ্জ ম্যারেজে কোনো প্রশ্নই আসতে পারে না। সেখানে ওরকম আমাদের মতন এই সিনারিগুলো থাকে না। ওখানে নিজেরাই পার্টনার চুজ করে, লিভ টুগেদার থাকে। তো সেই ক্ষেত্রে কি তাদের তো সেভেন্থ লর্ড নাইন্থ হাউসে থাকে কাউর না কাউর, অফকোর্স থাকে। তো তাদের সাথে এটা কেন হয় না? এই জন্য অ্যাস্ট্রোলজিতে স্থান কাল পাত্রা এই তিনটে সবসময়ের জন্য মাথায় রেখে প্রেডিকশানে বা ফিউচার প্রেডিকশান হোয়াট এভার যাওয়া উচিত। ঠিক আছে, কারোর কাছে লেট ম্যারেজ আফটার 30, 35, 36ও হতে পারে, এবং কিছু কমিউনিটি আছে, বানিয়া কমিউনিটি, যেখানে খুব আর্লি এজে ম্যারেজ হয়। সেই ক্ষেত্রে 22, 24, 25টাও কিন্তু লেট ম্যারেজ। তো স্থানকাল পাত্রা ম্যাটার করে। তো এটা ওয়ান অফ দ্য কম্বিনেশন অফ দ্য অ্যারেঞ্জ ম্যারেজ, বা দেখাশোনা করে বিবাহ করা, বা আপনি কোনো জায়গায় ট্র্যাভেলে গেলেন, কোথাও ঘুরতে গেলেন, লং ডিস্টেন্স ট্র্যাভেলে গেলেন, বা কোনো টেম্পেলে গেলেন, কোনো মন্দিরে গেলেন, কোনো রিলিজিয়াস প্লেসে গেলেন, ইভেন দ্য ফরেন কান্ট্রিতেও গেলেন, যদি রাহু অ্যাড হয়ে যায়, তো সেক্ষেত্রে রিলেশনশিপ সেই জায়গা থেকেও আসতে পারে, পরিচয় হতে পারে ডিউরিং দ্য ট্রাভেল। ওকে, সেভেন্থ লর্ড নাইন্থ হাউসে এটা অ্যাকচুয়ালি যেটা বলা হয় যে আফটার ম্যারেজ নাকি ভাগ্যে উন্নতি হয়, বাট আমি সেরকম খুব একটা দেখিনি। এটা আমার প্র্যাকটিসে সেভেন্থ লর্ড নাইন্থ হাউসে থাকলে আফটার ম্যারেজ ম্যাটেরিয়াল সাইডটা, আই এম টকিং অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল সাইডটা, ফিনান্সিয়াল সাইডটা অনেক সময় আনস্টেবল হয়ে যায়। সেভেন্থ লর্ড নাইন্থ হাউসে থাকলে অনেক সময় ম্যারিড লাইফে প্রবলেম আসে আপনার যে পার্টনার তার কোনো ভাই বা বোনের থেকে। মানে যাকে বলা হয়েছে, আপনি যদি মেয়ে হন তো আপনি এমন কাউকে বিয়ে করেন, তার যদি কোনো ভাই বা দিদি বা বোন থাকে, নট দিদি অ্যাকচুয়ালি, ভাই বা বোন যদি থাকে, তো তাদের থ্রুতে প্রবলেম আসতে পারে। বিকজ সেভেন্থ লর্ড অনেক সময় মারাকা, সেভেন্থ লর্ড আপনাকে প্রবলেম গিভিং প্ল্যানেটকেও মানে যে আপনাকে প্রবলেম দিতে পারে। তো সেভেন্থ লর্ড নাইন্থ হাউসে অ্যাকচুয়ালি বলা হয় যে ভিনাস নাইন্থ হাউস, সেভেন্থ লর্ড নাইন্থ হাউস বলা হয় যে ভাগ্যে উন্নতি হয়। বাট কিছু সার্টেন এইজ আছে, 30 বছরের পর কিছু সার্টেন এইজ আছে, ডিপেন্ডিং আপন দ্য সাইন ওভার দেয়ার, অনেক ফিনান্সিয়াল প্রবলেম আসে। আই মিন আর্থ সাইন, যেটাকে হচ্ছে ফিনান্সিয়াল সাইডে অনেক আপস অ্যান্ড ডাউন আসে, আনস্টেবল ফিনান্সিয়াল সেক্টর আসে, মানে আনস্টেবল ম্যাটেরিয়াল আসে। বাট ওয়ান অফ দ্য গুড থিং ইজ দ্যাট ইয়োর স্পাউস উইল গাইড ইউ। আপনার যে স্পাউস, যে আপনার যে পার্টনার, সে আপনাকে গাইড করবে অ্যাজ এ টিচার আর অ্যাজ এ ফাদারলি ফিগার হিসেবে। সে আপনাকে সবসময়ের জন্য, যাকে বলেছে মানে কনসাল্ট করবে, আপনাকে সবসময়ের জন্য কাইন্ড অফ বলতে পারেন, আপনাকে সবসময় মোটিভেট করবে, আপনাকে নতুন কোনো কিছু করার জন্য আপনাকে শেখাবে। বাট এইটাই যদি অ্যাফ্লিকশন চলে আসে, তাহলে আপনার স্পাউস আপনাকে ব্রেন ওয়াশ করবে, অ্যাস্ট্রোলজি চেঞ্জ হয়ে যায়।
মোস্ট অফ দ্য কেসে দেখা যায় আফটার ম্যারেজ আপনি হায়ার স্টাডির জন্য যেতে পারেন। অনেকে আছে যে বিবাহর পর নতুন কোনো পড়াশোনা স্টার্ট করে নতুন কোনো কোর্সে যায়, আপনি হায়ার স্টাডি বা লং ডিস্টেন্স ট্রাভেল যেতে পারেন। কিন্তু এটাই যদি অ্যাফ্লিকশনে থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে, আপনাকে হয়তো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিয়ের আগে যে বিয়ের পর হায়ার স্টাডি হবে, কিন্তু বিয়ে করার পর আপনাকে এমন একটা বন্ধনে বেঁধে দিল আপনি হায়ার স্টাডি করতে পারলেন না, কোথাও না কোথাও কাট হয়ে গেল। স্পেশালি যদি কেতুর মতন প্ল্যানেট, শনির মতন প্ল্যানেট যদি থাকে। 7th লর্ড 9th হাউসে থাকলে আপনার স্পাউস কোনো রিলিজিয়াস ফ্যামিলি থেকে বিলং করতে পারে, এমন কোনো একটা ফ্যামিলি যে ক্ষেত্রে একটা মানে গণ্যমান্য একটা ফ্যামিলি বা একটা যেখানে একটা ভালো পরিচিত আছে সেরকম ফ্যামিলি থেকে বিলং করে, স্পিরিচুয়াল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করতে পারে, রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করতে পারে। বাট এই 7th লর্ড 9th হাউসে থেকে যদি রাহু কিন্তু অ্যাফ্লিকশনে চলে আসে বা রাহুর সাথে যদি ইনভলভ যদি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনার স্পাউস অন্য ধর্মেরও হতে পারে, ভিন্ন ধর্মী হতে পারে। ওকে, অ্যাস্ট্রোলজিতে এইগুলো খুব মাথায় রাখতে হয়, যেন খুব টাফ সাবজেক্ট অ্যাস্ট্রোলজি, খুব টাফ সাবজেক্ট, প্রচুর কিছু দেখতে লাগে, মানে একটা প্ল্যানেট দিয়ে প্রেডিকশন করা খুব কঠিন হয়ে যায়। 7th লর্ড 9th হাউসে থাকলে আপনার ম্যারেজ আপনার প্রচুর ট্রাভেল হবে। ধরুন যদি এটা যদি ওয়াটার সাইন থাকে, পাইসিস, ক্যান্সার সাইন যদি থাকে, তো সেক্ষেত্রে আপনার লং ডিস্টেন্স ট্রাভেল হতে পারে, ওভারসিজ ট্রাভেল হতে পারে, বা টেম্পল, আপনি নতুন কোনো তীর্থস্থানে যেতে পারেন। ঠিক আছে, অনেকে দেখবেন হয়তো অনেকে বাড়ি থেকে কখনো বেরোই না, বাট আফটার বিয়ের পর সে দেখবেন হয়তো বিভিন্ন বৈষ্ণব দেবী হলো, বিভিন্ন টেম্পল হলো, বা পুরী জগন্নাথ হোয়াট এভার, তারা সেখানে গিয়ে মানে সেখানে গেল, মানে রিলিজিয়াসিটি বেড়ে গেল। 7th লর্ড 9th হাউসে থাকলে আপনার আফটার ম্যারেজ অনেকটা দায়িত্বর মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়, আপনাকে অনেক কিছু দায়িত্ব মেনটেন করতে হতে পারে। মানে আপনি ধরুন যদি আজকের ডেটে মানুষের মতন যদি হন, মানে রাহু মার্কা মানুষ যেগুলো হয়, যে নিজের মতন থাকবো, ইন্ডিপেন্ডেন্ট থাকবো, এই করবো এই করবো, বাট আফটার ম্যারেজ এই প্লেসমেন্টটা কিন্তু আপনি মাথায় রাখবেন, কিন্তু আপনাকে অনেক কিছু রেসপন্সিবিলিটি নিতে হতে পারে। ইনেভার ইট ইজ এ ভেরি গুড কম্বিনেশন, নট এট অল ব্যাড কম্বিনেশন। 7th লর্ড 9th হাউসে থাকলে আপনার স্পাউস এবং আপনার বাবা, আপনি যদি ছেলে হন বা মেয়ে হন হোয়াট এভার, টাকা পয়সা নিয়ে একটা লেনদেন হয়। ঠিক আছে, এই জিনিসটা একটু এটা রিসার্চেরও ব্যাপার, বিকজ আমি এটার উপর একটু রিসার্চ করছি, আমি এরকম অনেক চার্ট আমি দেখছি, ভিনাস ইজ ইন দ্য সাইন অফ স্যাজিটেরিয়াস, or Venus is in the 9th house, or 7th lord being a Venus being a 7th lord is in the 9th house. After marriage your father and your partner ফিনান্সিয়াল রিলেটেড কোনো কিছু হয়তো ধার দেনা হলো, হয়তো ইট ইজ এ ভেরি গুড থিংস, বাট হয় না যে অনেক সময় যে আপনার স্পাউস আপনার ফ্যামিলিকে সাপোর্ট করলো, বা আপনার বাবাকে হয়তো টাকা দিল, বা আপনার বাবার থেকে টাকা নিল, মানে এই টাইপের সিনারিওগুলো দেখা গেছে 7th লর্ড 9th হাউসে। গুড কম্বিনেশন, এটা কোনো খুব একটা খারাপ কম্বিনেশন নয়। নাও 7th লর্ড ইজ ইন দ্য 10th হাউস। দিস ইজ নট এ গুড কম্বিনেশন। ওয়াই? 7th হাউস হচ্ছে আপনার বার্থ চার্টের সব থেকে মোস্ট হার্ডেস্ট হাউস, সব থেকে কঠিনতম জায়গা, যে ক্ষেত্রে আপনাকে প্রচুর এনার্জি ড্রেন হয়। 10th হাউস, ওকে, 7th লর্ড 10th হাউস থাকলে আপনার স্পাউস হতে পারে আপনাকে প্রফেশনালি সাপোর্ট করলো, আপনার প্রফেশনের সাথে সে জুড়তে পারে, বা আপনার প্রফেশনের সাথে আপনার স্পাউসের কোনো একটা কম্বিনেশন হতে পারে, অর আপনার স্পাউস প্রফেশনাল হতে পারে। আপনি যদি ছেলে হন হতে পারে আপনার ওয়াইফ কাজ করে বা জব করে, চাকরি করে, ডিপেন্ডিং আপন আদার কম্বিনেশন ওভার দেয়ার। বাট 4th হাউস একটা এমন হাউস যেখানে আপনি পান, বিকজ ওটা মাদার স্থান বলা হয়, চতুর্থ স্থান, যেক্ষেত্রে আপনি পান। 10th হাউস একটা এমন হাউস যেখানে আপনাকে করতে হয়। 10th হাউস হচ্ছে মোস্ট হার্ডেস্ট হাউস, সব থেকে কঠিন জায়গা। আপনাকে সেই ক্ষেত্রে আপনাকে অনেক কিছু এফর্ট দিতে হবে। এফর্ট মানে আপনাকে সেবা করতে হতে পারে আপনার স্পাউসকে, আপনার স্পাউসের জন্য আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে স্পাউসের জন্য আপনার যে পার্টনার আছে সে প্রফেশনাল থেকে বিলং করবে ডেফিনেটলি, আর আপনার প্রফেশনে সাপোর্ট করবে, বাট কোথাও না কোথাও আপনাকে বেশি তাকে করতে হবে, ফ্যাম্পার বলুন যাই করুন। 4th হাউসে থাকলে সে আপনাকে বেশি ফ্যাম্পার করবে, 10th হাউসে থাকলে আপনি বেশি তাকে ফ্যাম্পার করবেন। ওকে, 7th লর্ড 10th হাউস বা ভিনাস ইজ ইন দ্য 10th হাউস, এটা কাইন্ড অফ কম্বিনেশনস আফটার ম্যারেজ ফ্যামিলিতে কারোর ডেথ হয়, ঠিক আছে, বা ফ্যামিলিতে কোনো ডেথ হিস্ট্রি থাকে, ইদার আফটার ম্যারেজ অর জাস্ট বিফোর দ্য ম্যারেজ।
সেভেন্থ লর্ড 10th হাউসে থাকলে আপনার ফিউচার রিলেটেড আপনার অনেক চিন্তা বেড়ে যায়। ভবিষ্যতে আপনি কী করবেন, আপনার সন্তান কী হবে, আপনার আপনি ফ্যামিলি এক্সপেনশন, খুব চিন্তা হয়ে যায়, বিকজ আপনার ফিউচার আনস্টেবল হয়ে যায়। ইট ইজ নট আনস্টেবল, বিকজ সেভেন্থ লর্ড 10th হাউস বা ভিনাস 10th হাউসে থাকলে না আফটার ম্যারেজ অনেক হার্ডশিপের মধ্যে দিয়ে যেতে হয়। অনেক সময় দেখা গেছে অনেকে ফিনান্সিয়াল লসও হয়ে যায়, অনেক সময় বিজনেস ড্রপও করে যায়, স্পেশালি যদি ম্যালিফিক ইনফ্লুয়েন্সার থাকে। সেভেন্থ লর্ড 10th হাউস যদি থাকে, স্পেশালি যে 10th হাউস যদি মুভেবল সাইন হয়, তো সেক্ষেত্রে আপনার স্পাউস ক্যারিয়ারের জন্য হয়তো মুভ করতে পারে, এক জায়গায় হয়তো নাও থাকতে পারে, হয়তো অন্য জায়গায় যেতে পারে, বা আপনার সাথে একসাথে হয়তো কানেক্টেড না থাকলো, বা হয়তো আপনার স্পাউস হয়তো খুব ট্রাভেলিংয়ের মধ্যে যদি থাকে, স্পেশালি যদি চন্দ্রা যদি অ্যাড হয়ে যায়, যদি মুভেবল সাইন যদি চলে আসে। বুঝতে পারছেন ব্যাপারটা? সেভেন্থ লর্ড 10th হাউসে থাকলে স্পাউস যদি সূর্য আর মঙ্গলে যদি ইনফ্লুয়েন্স না থাকে, সেই ক্ষেত্রে তার কিন্তু হেলথ ইস্যু দেখা যেতে পারে, বিকজ 10th হাউস হচ্ছে সাইন অফ ক্যাপ্রিকন, মকর রাশি। এটা শনি রুল করেন। শনি ইজ দ্য কারক অফ দ্য 6, 8, 12। প্লিজ এই কম্বিনেশনটা খুব একটা যে হেলদি কম্বিনেশন সেই ধরনের। সেভেন্থ লর্ড 10th হাউসে থাকলে এটা অনেক সময় দেখা যায় আপনার স্পাউস ফরেন ট্রাভেল বা বিদেশি অনেক সময়, বিকজ এটা মুভেবল সাইন। যদি মুভেবল সাইন যদি থাকে এবং সে তার নিজের লাইফে অনেক হার্ডশিপের মধ্যে দিয়ে গেছে, অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছে, ইটস নট ইজি ফর হার অর হিম। ইফ ইউ আর এ মেল দেন ফর হার, ইফ ইউ আর এ ফিমেল দেন ফর হিম। ঠিক আছে? সেভেন্থ লর্ড 4th হাউসে থাকলে আপনার স্পাউস কাইন্ড অফ যাকে বলে নিজের ফ্যামিলি বা নিজের মায়ের প্রতি বেশি অ্যাট্রাক্ট হয়, অ্যাট্যাচ থাকে মোর দ্যান তার বাবার থেকে। ওকে, সেভেন্থ লর্ড 10th হাউসে থাকলে যদি গুড কম্বিনেশন থাকলে ফার্স্টের দিকে হার্ডশিপ থাকে, বাট আস্তে আস্তে ডেভেলপ হয়। বাট একটা জিনিস, সেভেন্থ লর্ড যদি 10th হাউসে থাকে আর যদি হরোস্কোপে যদি ম্যারিড লাইফে যদি ব্যাড হওয়ার কম্বিনেশন থাকে, তাহলে আপনি সহজে ডিভোর্স করতে পারবেন না। অনেকে আছে না যে ছট করে খারাপ কিছু দেখলো ডিভোর্স করে ফেললো, ওইটা কঠিন হয়ে যায়। তার কারণ 10th হাউস ইজ এ হাউস অফ স্টেটাস। কোথাও না কোথাও আপনার ম্যারেজটা ডিপেন্ড করে আপনার স্টেটাসের উপর, বা আপনার স্টেটাস ডিপেন্ড করে আপনার ম্যারেজের উপর। আপনাদের নিজেদের মধ্যে ইন্টারনাল রিলেশনশিপ হয়তো খারাপ থাকতে পারে, কিন্তু স্টেটাস আপনার খারাপ হয়ে যাবে বা আপনার রেপুটেশন ডাউন হয়ে যাবে, এই চিন্তায় হয়তো অনেকে ডিভোর্সও করতে চায় না। এক ছাদের নিচে মেনে নেয়, দুইজনের অশান্তি বা মন মানামানি যেটা প্রবলেম হয়, কিন্তু তাদের কাছে স্টেটাস অনেকটা মেনটেন করে যে আমি যদি ডিভোর্স করি তাহলে তো আমার তো সম্মান চলে যাবে, লোকে আমি কী ভাববে, এই হবে যে ডিভোর্স করেছে। তো এই কম্বিনেশন দেখা যায় যদি 10th হাউস যদি স্ট্রং হয়ে যায়, বিং সেভেন্থ লর্ড যদি 10th হাউসে যদি চলে যায়। বাট সেভেন্থ লর্ড 10th হাউসে হার্ডওয়ার্ক দিলে আস্তে আস্তে, বিকজ ইট ইজ অলসো দ্য উপচ্চে হাউস, আপনাকে একটা সার্টেন টাইমের পর গ্রোথ পেয়ে যাবেন। ওকে, আরও অনেক কিছু বলা যায়, আই থিঙ্ক আমার মনে পড়ছে না। ফিউচার অফকোর্স ট্রেভেল। আরেকটা জিনিস, সেভেন্থ লর্ড 10th হাউসে থাকলে আফটার ম্যারেজ আপনার প্রফেশনের প্রতি বেশি আপনার হার্ডওয়ার্ক করতে হতে পারে, প্রফেশনে বেশি আপনাকে মন দিতে হতে পারে, যার ফলে না আপনার যদি সন্তান থাকে সন্তানের দিকে আপনার ধ্যানটা কম হয়ে যায়, বেশি হয়তো আপনি সন্তানের দিকে বা নিজের বাচ্চার দিকে খুব একটা হয়তো ধ্যান দিতে পারলেন না। সেভেন্থ লর্ড 10th হাউসে অনেক সময় থাকলে আপনার সিমেন প্রবলেম হয়, ইফ ইউ আর এ মেল, সেক্সুয়াল প্রবলেম অনেক সময় দেখা যায়। ঠিক আছে? বা ম্যারিড লাইফের মধ্যে না সেই রোম্যান্টিসিজমটা আস্তে লস্ট হয়ে যায়। ওকে, সো মনে পড়লে কখনো করবো, আমার মনে পড়ছে না এইটুকুই, বিকজ আদার্স প্ল্যানেটের কম্বিনেশন অফ কোর্স ম্যাটার করে। সো আজকে ভিডিওটা এটুকুই, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। নেক্সট টাইম 7th লর্ড ইজ 11th হাউস অ্যান্ড 12th হাউস। ওকে, ভালো থাকো, সুস্থ, টেক কেয়ার, বাই বাই।